আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন, আমরা এই প্রবাসে এত কষ্ট করি, টাকা কামাই করি, বাংলাদেশে রেমিডেন্স আমরা পাঠাই। ঠিক আছে, দেখেন এই যে বাগানের আমরা গাছের কাজ করি, তা আমাদের এয়ারপোর্টে যে আমাদের এত লাঞ্ছিত, এত মারধর, এত অপমান করে, তা আমাদের কি বাংলাদেশের যতগুলো উপদেষ্টারা আছে এদের চোখে পড়ে না? না এরা খালি পকেটে ভরার জন্যই খালি ব্যস্ত, এসব দিকে এগেরা ব্যস্ত না? এগুলা কারে বলবো বলেন? তারপরেও আমাদের প্রবাসী যতগুলো আছে, যত দেশে আসছে না কেন, সবার কাছে অনুরোধ করব, সবাই সবাই সচেতন থাকেন। এয়ারপোর্টে যাবেন, কেউ কোনো যদি করে, সাথে সাথে তার পাল্টা জবাব দিবেন। তাই আপনি থাকেন আর না থাকেন, সবার কাছে অনুরোধ করব, সবাই এগুলো করবেন, যে সবাই সামনে এগুই থাকবেন। যেও কাস্টমে যে থাক না কেন, কারো ছাড় দিয়ে কথা বলবেন না। আমি তো কারো ছাড় দিয়ে কথা বলার মানুষ আমি না, তা আমি কারোর ছাড় দিয়ে কথা বলবো না। আমি যে সময় যাব আর কি, আমি 4 বছর ধরে, প্রায় 3 বছর 4 বছর ধরে আমি দেশে যাই নাই। যাবো আজ হোক, দুদিন পর যাবো, কিন্তু সবার কাছে অনুরোধ করব যে সবাই এগিয়ে যাবেন, যাতে কোনো লোক যেন কেউ গায়ে না হাত দিতে পারে, এরকম কাজ করবেন। যে বিনা কারণে আমাদের এয়ারপোর্টে দুটো মোবাইল পর্যন্ত আমরা প্রবাসী নিয়ে যাইতে পারি না। তাহলে এইগুলা কি আমাদের উপদেষ্টারা এরা কি পকেট ভরার জন্য বসে রয়েছে? এরা চই দেখে না যে একটা প্রবাসী কত কষ্ট করি ভাইয়ের জন্য, বোনের জন্য, মেয়ের জন্য, ছেলের জন্য, আত্মীয়স্বজনের জন্য মোবাইল নিয়ে যাবে? স্বাভাবিক তো এগুলা। তা সেইগুলো যদি এয়ারপোর্টে আটকায় রাখি 50,000 কি দাবি করে, 25,000 কি দাবি করে একটা মোবাইল প্রতি, এটা মোবাইলের দাম 25,000 টাকা না? তা একটা মোবাইলের দাম যদি 50,000 টাকা 25,000 টাকা চায়, তাহলে এটা কি কোনো একটা প্রবাসীর কাছে কি সম্ভব এইগুলা? তা আমাকে এই উপদেষ্টারা চোখে এগুলো দেখে না, এগুলো আর দেখে কি, তারা এই পকেটে কিভাবে টাকা ঢুকাবে, তাই তারা সেই চিন্তা করে। ঠিক আছে, তা না হলে তারা এই পথ তারা পায় নাই। তারা পথগুলো পাইছে শুধু এইগুলো কারণের জন্যই তারা। তা সবার কাছেও অনুরোধ করব যে আপনারা যারা প্রবাসী আছেন, আমরা সবাই মিলি একতা হয়ে একটা কাজ করি, দেখবেন সব সমাধান হয়ে যাইব। ঠিক আছে, সবাই রুখি দাঁড়ান, সবাই রুখি দাঁড়ান, আর সবাই আবার রেমিডিয়েট শাটডাউন করেন, দেখবেন সব সোজাই যাব। ঠিক আছে, দেখেন আমরা এই প্রবাসে এত কষ্ট করে এই বাগানে কাজ করিয়ে দেখেন, এই যে ঘাস লাগাইছি, এই ঘাস লাগানো জায়গা দেখেন। তাহলে আমরা এত প্রবাসী এত কষ্ট করি, রেমিডেন্স বাংলাদেশে আমরা পাঠাই, কির জন্য পাঠাই? আমাদের দেশটা সচলভাবে চলবে, এই জন্য আমরা পাঠাই। তাই যদি আমাদের লাঞ্ছিত করা হয়, মারধর করা হয়, তাহলে আমরা সেখানে কোথায় যে বাংলাদেশে যে নামবো আমরা? আমাদের সেরকম আছে? তাহলে বলেন আপনারা সবাই, জনগণে সবাই বলেন কি করা যায় এগুলা? এত কষ্ট করে আমরা এসব করি, তারপরও যদি আমরা রেমিডেন্স পাঠাই আর আমাকে যদি এইভাবে যদি লাঞ্ছিত করা হয়, তাহলে এইগুলা কি হবে এখন? সবার কাছে অনুরোধ করব, ভিডিওগুলো সবাই বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে সবার কাছে ছড়িয়ে যায়, সবার কাছে ছড়িয়ে যায়, এইটাই সবার কাছে অনুরোধ। ভিডিওগুলো সবাই দেখবেন, আশা করি যাতে আরও 5 জনও দেখতে পারে। আমার ভিডিওটা যে দেখবেন সে তার বন্ধুবান্ধবের ব্যাটে শেয়ার করবেন, যে ভিডিওগুলো সবাই সবাই দেখার জন্য সুযোগ করে দেবেন। ঠিক আছে, সবাই অনুরোধ করব, সবাই দেখার জন্য সুযোগ করে দেবেন, যাতে সবাই যেন দেখার আগ্রহী করে, যে দেখেন এত কষ্ট করে আমরা এই প্রবাসে কাজ করি। এই যে বাগান দেখেন, এই যে বাগানে এত কষ্ট করে এই প্রবাসে আমরা কাজ করি, তারপরেও যদি আমাদের এয়ারপোর্টে নামার পরে যদি মারধর করা হয়, তাহলে সেখানে কিরম লাগে? সবার কাছে অনুরোধ করব। ধন্যবাদ সবাইকে।